আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প, যা আমার জীবনে ঘটেছে, আমার জীবনের গল্প। তো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছি 5 বোন। 5 বোনের মধ্যে আমি সব থেকে বড়ও নই, ছোটও নই, আমি মেজো। আমার বাবা থেকেও না থাকার মতো ছিল, কারণ আমার বাবা দ্বিতীয় বিয়ে করে তার সংসার নিয়ে সে ব্যস্ত থাকতো, তাই আমাদের খবর নিত না। আমরা 5 বোন খুব কষ্ট করে ছোটোবেলা থেকে মানুষ হই। আমার মা তার নিজের দিকে না তাকিয়ে সে আমাদেরকে মানুষ করার জন্য তার জীবনের সবটুকু স্যাক্রিফাইস করে দেয়। কষ্ট করতে 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 আজ আমার মা বড়ই ক্লান্ত। তার দেহ যেন আর দেহ নেই। অসুস্থতা এমনভাবে বাসা বেঁধেছে তার উপরে যে তার কাছে এখন বেঁচে থাকা জাহান্নামের কম কিছু নয়। সে যাই হোক, তো আমার বড় বোনকে দেখতে এসে আমার বিয়ে হয়ে যায়। আমার বয়স ছিল মাত্র 11তে পা দিয়েছিলাম। যার সঙ্গে বিয়ে হলো তার বয়স ছিল 36 বৎসর। তো সংসার, স্বামী, এই সম্বন্ধে আমি তেমন কিছুই বুঝি না। বিয়ে তো দিল, কিন্তু সংসার কিভাবে করব সেটাই কথা। যাক, নারীরা একটু বইলে করিয়া দেয়, এভাবেই চলতে থাকে। হতে হতে বিয়েটা হয়েই গেল, নিয়ে গেল তাদের বাড়িতে। গেলাম, যাওয়ার পর যায় দেখি বরের ঘর বাড়িও নেই। উঠাইলো কোথায়? ওনার বড় ভাইয়ের ঘরে। সেখানে উঠলাম রাতের বেলা, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘর ভর্তি মানুষ, সবাই একসাথেই থাকলাম। থাকার পর পরের দিন সকাল হলো, আবার শুরু হলো বিয়ের রেওয়াজ। যাই হোক, সেটাও কমপ্লিট হয়ে গেল। আসলো আমার শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন, যাদেরকে আমি মোটেও চিনি না। সবাই আসার পর পরিচয় করানোর জন্য আমাকে বসাইছে। বিয়ে তো ছিল না, একটা পুতুল খেলা ছিল, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না যে বউবাদ এই সেই। ওটা একটা পুতুল খেলা ছিল। তো যাক, 3 দিনের মাথায় যখন আমার ওখানে পৌঁছানো 3 দিন হলো, সেই দিন একটা ভাঙা ঘরের মধ্যে শুতে দিল। আমি আমার নানিকে নিয়ে ওই ভাঙা ঘরেই শুয়ে পড়লাম। অনেক ছোট ছিলাম, তো বের হলে রাতে বাইরের ঘরে বের হলে নানির সঙ্গেই বের হতাম। বর কোথায় জানি না, বরের সাথে তেমন একটা কথাবার্তাও হয় না। তো সেদিন রাতে গ্রামে জানো তো যে বাথরুম অন্য জায়গায়, প্রস্রাবখানা অন্য জায়গায়, অথবা মাঠে মুঠে যেখানে সেখানে বাড়ির পিছনে মানুষ সব ক্লিয়ার করে, এরকম ব্যবস্থা করা। সে যাই হোক, ওদের বাড়িতে বাথরুম হচ্ছে অনেক বাড়ি থেকে অনেক দূর, আর প্রস্রাবখানাটা একটু কাছে আছে, তাও বাড়ির পিছনে। আমার যে ভাসুর ছিল ওনার ঘরের পিছনে। তো নানিকে নিলাম সাথে, নিয়ে উঠেছি। বললাম আমি একটু বাইরে যাব, আমাকে একটু নিয়ে যাও। তো নানি বলছে এত অন্ধকার, দাঁড়া, আমার কাছে একটু গ্রামে কিছু লাইটার পাওয়া যায়, লাইটারের সঙ্গে একটু আলোর ব্যবস্থা থাকে। তো যাকগে, নানি আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমিও নানির সাথে গেলাম। যাওয়ার পর হঠাৎ করে কলিজার ভিতরে কামড় দিচ্ছে, বুকটা ধরপড় ধরপড় করে উঠছে। স্বামী কোথায় জানি না। তো আসার সময় ঘরের মধ্যে কীরকম ফুসফাস শব্দ পাই, ওই ঘরে, আমার জালের ঘরে। শব্দ পাওয়ার পর আমি তো নতুন বউ, আমি কি করব, অত কিছু বুঝিও না। তো বিষয়কে বলতেছে, নানি যাচ্ছে, এই শব্দ কিসের রে? চোর টোর ঢুকলো নাকি বাড়িতে, দেখি। তো আমার নানি কি করছে, লাইটটা চুপ করে বন্ধ করে দিল, ওই গ্যাস লাইটের লাইট।
বন্ধ করে দেওয়ার পর ওদের ঘরের জানালাটা খোলাই ছিল। দরজায় না যেয়ে জানালার সামনে গেছে প্রথমে, কোনো শব্দ না করে। জানালার সামনে যেয়ে চুপ করে লাইটটা একদম ওদের ঘরে ধরে তারপর ওপেন করছে। করার পরে যে দৃশ্য দেখলো তা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। একে আমি নতুন বউ, দ্বিতীয়তে আমার নানি আমার ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে ভাবতেছে। যে ছেলে 3 দিন হয়নি বিয়ে করা সেই ছেলে, মানে বিদিকিচ্ছা অবস্থা। এখন প্রশ্ন হলো কি দেখলো সে, সেটাই তোমাদেরকে বলবো। আমার জালে 3টা মেয়ে ছিল। তো আমার ভাসুর উনি হচ্ছে রাতে হলো নাইট শিফটে যেহেতু ব্যবসা করতো, তো মোকামে যেত। মোকাম থেকে রাতের বেলায় মালামাল আনতো, আয়না বিভিন্ন মোকামে বাজারে এগুলা পাইকারি সেল দিত। তো রাতের বেলাটা উনি ওদিকেই ব্যস্ত থাকতেন। তো আমার নানি দেখলো, সেদিনও তার মোকামে হাটে গিয়েছিল আমার ভাসুর, উনি ছিলেন না বাসায়। এগুলো আমি পরে জানতে পারি। তো উনি যেটা দেখেছি সেটা হচ্ছে আমার স্বামী আর হচ্ছে আমার বড় জালকে একসঙ্গে দেখেছে, তাও বিবস্ত্র অবস্থায় দেখেছেন। তো নানি আর কথাবার্তা কিছুই বলে নাই, চুপচাপ থমকে গেল। থমকে যাওয়ার পর নানি চুপচাপ করে আমাকে নিয়ে চলে আসলো। অন্যদিকে পরপর আমার স্বামী আসলো এই ঘরে, যে ঘরটায় আমাদেরকে থাকতে দিয়েছে। নানি আর কথা বলেনি। তো নতুন জামাই কি বলবে আর, বলছে নানি, মানে চোখে চোখ পড়ে গেছে, এখন আর এটা লুকাই কিভাবে। নানু বলছে তোমার সাথে আমার কথা নাই, আমি যার সাথে কথা বলা দরকার তার সাথে কথা বলবো। তো মোটামুটি আমি বলতেছি, নানি তুমি কি কান্নাকাটি করতেছো, কি হয়েছে বলো না। বলতেছে মুখপুরি, তোর স্বামীর সাথে তোর বড় জালের অবৈধ সম্পর্ক। আমি বললাম এইটা আবার কি হয়। বলতেছে তোরে নিয়ে আর পারি না, সকালে বাড়ি থেকে মানুষজন আসবে, চলে যাব। তো রীতিমতো সকালে বাড়ি থেকে মানুষজন আসছে, আসার পরে আমরা চলেও গেছি আমাদের বাড়িতে। তো বর তো সাথে যাবেই, তাই না, বরও গেছে সাথে, কিন্তু বর আর ওখানে থাকে নাই, বর চলে আসলো। আসার পরে আমাদের এখানে কিছুক্ষণ সময় অবস্থান করছে, তারপরে বর আবার চলে গেছে। আমার নানি আবার জাসুসি করার জন্য ওর পিছে পিছে লোক পাঠাই দিছে একজন, যেটা ও মোটেও জানে না, রাত কি দিন কি, যাতে ওর উপরে নজর রাখে। তো দেখলো হ্যাঁ যাইয়া ওই একই অবস্থা। তো ওরা আবার কি করছে, সব কিছু ভিডিও বানায় নিয়ে আসছে, হাতে না হাতে ধইরা যতটুকু সম্ভব করছে, করার পর এগুলো নিয়ে আসছে। তারপরে আমাদের বাড়িতে বিশাল বড় চেয়ারম্যান মেম্বার এই সেই একটা মিটিং বসে। মিটিং বসার পরে সাথে সাথে মনে করো যে ওখানেই ডিভোর্স দেওয়ার পর ওর রাস্তায় ও, আমার রাস্তায় আমি। তো এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন জানো, একটা মানুষ কতটা নিচে নেমে গেলে এই ধরনের কাজ করতে পারে। আমি যদি 1 মিনিটের জন্য ভেবেও নেই যে ওনার সাথে ওনার অবৈধ সম্পর্ক ছিল দুজনের মধ্যে, তাহলে মাঝখানে আরেকটা মেয়েকে বিয়ে করে এনে তার জীবনটা কেন নষ্ট করলে, এই একটা অপশন। আর দ্বিতীয়টা অপশনটা হচ্ছে, আচ্ছা যা ছিল বিয়ের আগে ছিল, তো তুমি যেহেতু বিয়ে করেই আনছো, তো এই সম্পর্কটা কন্টিনিউ কেন করতে গেলে। তো যাই হোক, আমার সাথে যা ঘটেছে, তোমাদের কারোর সাথে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, এই কারণে আমি গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আজ এই পর্যন্তই।